আপনারা মতভেদ করে না। আল্লাহ জানতেন কোনটা নিয়ে মতভেদ করবে আমার সৃষ্টি সেরাজি এই আশরাফুল মাখলুকাতরা কোনটা নিয়ে ভেজাল বাঁধাবে। আল্লাহ তাই আগেই নির্দেশ দিলেন, এই নিয়ে তোমরা ভেজাল বাঁধাবা না। আনাকিমুদ্দিন ওরা তাতাফাররাকু ফি, যেটা আল্লাহ ভেজাল বাঁধাতে নিষেধ করেছে সেটা নিয়েই আমাদের সবচেয়ে ভেজাল, সেটা নিয়ে আমাদের কি ভেজাল। কয় যে ইসলামের রাজনীতি নেই। আরে ভাই কোরআন পড়ে দেখেন না। আমি 2 লাইনেই পড়াশোনা করেছি। আমি মাদ্রাসা লাইনে কামেল করেছি, খারাপ ছাত্র ছিলাম না, ইসলাম করেছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স মাস্টার্স করেছি, গবেষণাও করেছি। সম্মানিত উপস্থিত, দেখেছি যে নামাজ সম্পর্কে কত জায়গায় আছে, আর এই 3 ক্যাম্প সম্পর্কে 86 জায়গায় আছে। কোনটা বেশি ভাই? 86। তা বেশিটার গুরুত্ব দিলেন না, কোনটার গুরুত্ব দিলেন? এই কথা বললে আমাদের মুসলমান নামদারি লোকের গায়ে জ্বালা ধরে যায়। কেন রে ভাই গায়ে জ্বালা ধরে কেন? আপনি মুসলমানের সন্তান না? আপনি প্রকাশ্যে বলেন আমি মুসলমান না, আমি নাস্তিক, আমি অন্য ধর্মের লোক, তখন আমার তার গায়ে জ্বালা ধরলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন আমার ভাই, আপনি যখন আমার চাচা, আপনি যখন আমার খালু, আপনি যখন আমার মুসলমান এক প্রতিবেশী, তখন যদি আপনি কোরআনের এই কথা বিরুদ্ধে কথা বলেন, তখন আমাদেরও গায়ে জ্বালা ধরে যায়। গায়ে দিলেও যায়, গায়ে জ্বালা ধরে যায়, রক্ত তখন গরম হয়ে যায়। কিন্তু গরমটা আমরা ঠেকাচ্ছি, গরমটা আমরা কি ঠেকাচ্ছি? কেননা আমরা আইন হাতে তুলে নিতে কি আমাদের প্রতি যে জুলুম হয়েছে, যদি আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান ক্ষমা না করতেন, এই বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত। যেদিন তিনি বললেন যে ক্ষমা করে দিলাম, এই বাংলাদেশকে আমরা সবাই মিলে করতে চাই, মানবতার কথা বললেন, সম্প্রীতির কথা বললেন, কল্যাণের কথা বললেন। আজকে আমির জামাতের কথাকে এই বাংলাদেশের প্রতিটি আবাল বৃদ্ধ বনিতারা তারা সানন্দে গ্রহণ করেছে। তারা বলছে এমন নেতা তোমরা কোথায় পাইলে রে ভাই? আমরা তো মাইরে শেষ করে দিলাম, মনে করলাম যে আর কোনো নেতা মনে আসবে না তোমাদের, তা তোমরা এমন নেতা তোমরা কোথায় পাইলে রে ভাই? এটা কার দান? এটা কার দান? আল্লাহ কোরআনে বলেছেন ইউরিদুনা লিউতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করতে চান, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত আল্লাহ করতে চান। পৃথিবীর কোনো শক্তি নেই আল্লাহ নূরকে নিভিয়ে দিবে। এই জন্য আল্লাহ যুগে যুগে সেরকম ব্যক্তি পাঠান, সময় সময় কি পাঠান? ব্যক্তি পাঠান। এই বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার সময় চলে এসেছে। এই জন্য আল্লাহ এই প্রত্যেকটা আলেমের অন্তরে যে বিভেদ ছিল, সরমুনায় জামাত ইসলামী যে বিভেদ ছিল, আজকে তাবলীগ এবং জামাত ইসলামী যে বিভেদ ছিল, ফতোয়াবাজিতে একে অপরকে দেখতে পারতো না, আজকে সেই সব মনগুলোকে আল্লাহ কি এক জায়গা করে দেন নাই? এটা কার দয়া? আল্লাহ। এগুলো দেখেও কি মুসলমান আমরা বুঝতে পারবো না? অবশ্যই। এই জন্য আমরা বলছি আগামীকালের সূর্যোদয় যেমন সত্য, এই বাংলাদেশে আবার ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে ঠিক রকমের সত্য, কোন সন্দেহ নেই। এই জন্য মন বলে যে আমি সেই ইসলামী দলের আপনাদের আসনের আমাকে প্রার্থী করা হয়েছে, আমি সামনে আছি। আমি বলছি আমি একা প্রার্থী না, আপনার সবাই প্রার্থী। এই জন্য আমি এমপি হলেও আমি বলবো না আমি একা এমপি হয়েছি, আমি বলবো এমপি আমরা সবাই। এমপি আমরা কি? এই জন্য আমি বলেছি যে আমি জনতার এমপি হতে চাই। কার এমপি হতে চাই? আমি শ্রমিকের এমপি হব, আমি কৃষকের এমপি হব, আমি খেটে খাওয়া বঞ্চিত অসহায় মানুষের এমপি হব, আমি ছাত্রের, আমি যুবকের, আমি আলেমের, আমি শিক্ষকের, আমি প্রতিটি মানুষের, আমি হিন্দুর, আমি মুসলমানের, আমি নারী, আমি পুরুষের, আমি প্রতিটি মানুষের এমপি হতে চাই। শুনে রাখুন, ধারা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমরা দুর্নীতি করবো না, এই দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশটি একটি সবচেয়ে পৃথিবীর মাঝে একটি সেরা ধনী রাষ্ট্রে পরিণত হবে। কারণ আমাদের দেশের মতন এত সম্পদ পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর আর কি? আমাদের খালি একটি জিনিসের অভাব, সেটা হচ্ছে আমাদের চুরি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? আমাদের এদেশের সোনার ছেলেরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, প্রবাসীরা টাকা পাঠায়, আর আমাদের দেশের চোরেরা, চোরের সাইকেলরা
চলে ছেলেপেলেরা তারা বিদেশে আবার টাকা পাঠায় দেয়। সুইজারল্যান্ডে কোনো সম্পদ নেই, ও সব সুরেদের টাকা সুইজারল্যান্ডে জমা হয়ে সুইজারল্যান্ড ধনী হয়ে গেছে, সব সুইস ব্যাংকে পাঠায়। কোন ব্যাংকে পাঠায়? ওর সুইস ব্যাংকে সব টাকা সুরেদের টাকা। বিভিন্ন দেশের এই মানুষের টাকা, আত্মসাৎ করা টাকা সুইস ব্যাংকে পাঠানো। এই জন্য আমরা আর আমাদের দেশের টাকা আর বিদেশে আমরা কাউকে পাঠাতে দেবো না। এই জন্য সেরকম নেতা নির্বাচন করতে হবে। সেরকম কি নির্বাচন করতে হবে? আপনাকে এই নির্বাচনের সময় 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে আপনার নেতার মাথা কিনে নেয়, আপনাকে খুশি করে দেয়, আপনি বগল বাজান যে নগদ চাপাও, হাত পাইতে নাও, বাকির খাতা কি থাক না। ইসলাম বলে যে না, বাকির খাতা সুন্দর থাকবে না, ওই নগদের লোকটা সামলাতে হবে। নগদের লোকটা কি করতে হবে? পারবেন সামলাতে? পারবেন? কারা কারা লোক সামলাতে পারবেন? নগদ লোক সামলালি বাকিটা আপনাদের জন্য অপেক্ষা করছে সোনালী দিনে। অপেক্ষা করছে আপনার ছেলেপেলে চাকরির জন্য 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না, 1 টাকা লাগবে না। কি আর্মি, পুলিশ, বিডিআর, বিসিএস কার্ডার, সরকারি বেসরকারি কোনো কি লাগবে না, টাকা লাগবে না, টাকা লাগবে না। এর চেয়ে বড় সুযোগ আর কি আছে? আপনি কৃষির রাস্তাঘাট বলেন, এ তো 1 বছরের টাকা দিয়ে যে বরাদ্দ হয়, সেই টাকা বাস্তবায়ন করার জন্য রাস্তায় খুঁজে পাওয়া যাবে না ফাঁকা করার জন্য। কথা কি বুঝতে পারছেন? রাস্তায় কি খুঁজে পাওয়া যাবে। আর গরিব যা আছে, গরিব যদি বরাদ্দ যেরকম দেওয়া হয়, আগামী 5 বছরে বাংলাদেশে কোনো মানুষ যাকাত নেওয়ার মতন কোনো লোক, দান নেওয়ার মতন কোনো লোক কোনো খুঁজে পাওয়া কি যাবে না। তা সেটা যদি পেতে চান তাহলে প্রথমে এই লোকটা সামলাতে হবে না? অবশ্যই। এই নগদ লোকটা কি আর ভয় কি আমাদের ভয় যাবে? আমরা ও অধ্যায় শেষ করে আইছি, তাই না? আমরা কার সৈনিক? এই জন্য আল্লাহ সৈনিকদেরকে ভয় দেখাবেন না। যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল তারা নিজেরাই পালিয়ে চলে গেছে। আর যারা এখন বাংলাদেশে আছেন এরা ভালো মানুষ। বাংলাদেশে এখন যারা আছে কি সেই ভালো হবে যে নিজে তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে ইসলামের আলোকে চলার কি করবে। কিন্তু যদি মনে করেন যে আমার ভিতরে শয়তানি আছে, ওই শয়তানিকেও আল্লাহ আপনার ভিতরে থেকে বাইর করে দেবে। শয়তানিও আল্লাহ ভিতর থেকে কি করে দেবে? আমরা আপনার জন্য দোয়া করি, কারণ আপনি আমার ভাই। আপনাকে আমরা দুনিয়াও ভালো দেখতে চাই, আখিরাতেও কি আমার সাথে কারোর শত্রুতা নেই, কারোর সংঘাত নেই। আপনি যদি আমাদের এই কথাগুলো পছন্দ হয় আপনি আমাদের সাথে থাকবেন, যদি আমাদের কথা পছন্দ না হয় আপনার মন যার সাথে থাকতেছে আপনি তার সাথে থাকবেন। আমার আপনার প্রতি কোনো কি নাই, কোনো জোর জুলুম নাই, কোনো কি নাই। যার সাথে মন চায় আপনি থাকেন, আমার সমস্যা কি? কেন যার যার হিসাব কবরে আমরা কি। কিন্তু শুনে রাখেন, আমি ভাই হিসেবে আমি কি সতর্ক করব না? আপনাকে কবরে অন্ধ ফেরেশতা মুগুর নিজে অপেক্ষা করতেছে, তাকে আমি স্মরণ করবো না? স্মরণ করবো না? কিন্তু স্মরণ করালে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে কি করার আছে? কি করার আছে বলেন? আমরা অন্ধ ফেরেশতার মুগুরির ভয় দেখাচ্ছি, আমরা আপনাকে শামসুদ্দিন মানিকের পরিণতির ভয় দেখাচ্ছি। শামসুদ্দিন মানিক বাগানের ভিতর কলা গাছের পাতায় আল্লাহ শোয়াইছে, যে আল্লামা সাইদির সাথে, তাই না? দেখেছেন না? এত কিছু দেখার পরও কি আমরা বিবেকবান মানুষ, আমাদের বিবেক কি থাকবে না? এই জন্য আমি বিশ্বাস করি, আমার অন্তরে আমার বিশ্বাস জমেছে, কোন এবার মুসলমানের সন্তান, কোন মুসলমান নামধারী ব্যক্তি এবার দাড়িপাল্লার বিপক্ষে থাকতে কি পারবে না। সবাই দাড়িপাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ। আজকে শুধু মুসলমান না, আজকে হিন্দুরাও বলছে আমরাও স্রষ্টার আইন দিয়ে দেশ চলতে আমরা চাই। আজকে হিন্দুরাও বলছে, হিন্দুরা সাধারণত কাকে ভোট দেবো বলতে চায় না। আমাকে ডাইকে ডেকে নিয়ে বলছেন দাদা আসেন আমার বাড়িতে বৈঠক করতে হবে। আমি একটা বাড়িতে গেছি, যাই দেখি যে মনে করেছিলাম মানে 20-50 জন হবে না, আল্লাহ দেখি যে শত শত মানুষ সেখানে, নারী পুরুষ জমা, এবং সবাই বলছে যে শুনে রাখেন এখন থেকে আমরা প্রকাশ্যে বলছি আমরা এবার জামাত ইসলামীকে দাড়িপাল্লায় ভোট দেবো। এই জন্য আমি মনে করছি এবার আমি 90% ভোট পেয়ে শুনে আমি বিজয় হই ইনশাআল্লাহ। কত বলছেন? 90% ভোট পেয়ে ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আমি না, আমরা সবাই কি হব? আমরা বিজয় হব। সেই জন্য আজকের থেকে আমরা এখনো যারা আমার ভাই ব্রাদার যারা এদিক সেদিক করতেছে তাদেরকে কথাগুলো বোঝান। আগামীর বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ
ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দেব। এই জন্য আসুন সবাই মিলেমিশে আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য খালি দাঁড়িপাল্লা একটা কি মারবো, দাঁড়িপাল্লা একটা সবাই জোটবদ্ধ হয়ে এই রায়পুরবাসী আমি আশা করি যে জোটবদ্ধ হয়ে 90%, আমার কথা কি ঠিক আছে? কি দেবেন তো? 90% দেবেন তো ইনশাআল্লাহ। যুবকরা আগায় আসছে, যুবকরা আগে দেবে, মুরব্বী দেশের যুবকরা কি করবে? কারণ তাদের জীবনের প্রথম ভোটটাই, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লাই দেবে। 3 বছর ভোট দিতে পার নাই, 3 টান 15 বছর ভোট দিতে পার নাই, তারাও এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রমাণ করবে যে আমরা সবসময় কল্যাণের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে। আল্লাহ আমাদের সবাইকে এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করুন, আমিন। এই